অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হচ্ছিল তখন তিনি যে একটা মিষ্টি হাসি দিয়েছেন, সেই হাসিটা দেখে আমার মনের ভিতরে কেন জানি কামড় দিয়েছিল। সেই হাসিটা দেখে আমি মনে হয় কিছুক্ষণ ধরে আমি ঝিম মেরে গিয়েছিলাম যে এত সুন্দর হাসিটা তিনি কেন দিলেন। এক যুগের বেশি সময় ধরে তিনি জালেমের কারাগারে আছেন, তিনি অসুস্থ হয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে, তাকে হাসপাতালে আনা হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে, এমন সময় এত সুন্দর একটা হাসি দিলেন। সেই হাসির ভিতরে একটা কথা লুকায়িত ছিল যে আমাকে জালেমের কারাগারে আর থাকতে হবে না। এই দুনিয়ার জালিমের কারাগার ছেড়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আমার মনে হয় তিনি খুব আনন্দ পাচ্ছিলেন, তিনি আনন্দ পাচ্ছিলেন। আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করুন। ইল্লিনে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ যেন তাকে সুবন্ধ ব্যবস্থা করে দেন। সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন, মাঠে ময়দানে শহরে বন্দরে। সারাটা জীবন বাড়িতে বসে তিনি একটু আরামায়েশও করতে পারেন নাই। সারাটা বছর তিনি দাওয়াতি কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। শেষ বয়সে হয়তো একটা মানুষের বয়স যখন 70 হয়ে যায় তখন সে বৃদ্ধ হয়ে যায়। 60-এর পর থেকে মানুষ আস্তে আস্তে নরম হয়ে যায়। ওই সময় বাসায় হয়তো নিকটস্থ যারা আছে, ছেলে সন্তান, তাদের খেদমত নিয়ে তিনি হয়তো আরামায়েশে কাটাতে পারতেন। তিনি তার মাহফিলগুলোতে প্রায় বলতেন, জেল খাটলাম না, জরিমানা দিলাম না, জেল খাটলাম না, জরিমানা দিলাম না, কেমন মোমেন হয়েছি, কেমন মোমেন হলাম। তিনি আমাদেরকে প্রায় একটা শের তিনি শোনাতেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझता है आशा है मुसलमान होना। লোকেরা মনে করে যে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। মুসলমান